গুড মর্নিং, ওয়েলকাম টু সীমানা ছাড়িয়ে চলনা হারিয়ে একটা নতুন ব্লগ। আজকে আমরা যাচ্ছি একদম ঘরের ধারে, একদম ছোট্ট একটা ট্যুর, ওয়ান নাইট, কিন্তু বেশ মজাদার ট্যুর। আমরা এটাকে নাম দিয়েছি ভালো ভূতের দেশ। তো জায়গাটার নাম হচ্ছে মঙ্গলগঞ্জ, একেবারে বাংলাদেশ সীমান্তে, বনগাঁর কাছে। তো আমাদের সকাল সকাল আমরা গাড়ি ছেড়ে দিয়েছি। তো একটা মানে ঘটনা দিয়ে শুরু। এটা হচ্ছে যে গাড়িটা আমাদের পাঠানো হয়েছিল, সেই গাড়িটা একেবারেই ঝরঝরে গাড়ি। তো আমরা কমপ্লেন করাতে ওরা গাড়িটা চেঞ্জ করে দিল, নতুন একটা গাড়ি পাঠিয়েছে। তো সেইটার জন্য আমাদের আধা ঘন্টা 45 মিনিটসের মতো একটু সময় আমাদের নষ্ট হয়েছে। তো গাড়িটা পরিবর্তন করে আমরা এখন চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর দিয়ে সোজা যাব আমরা মঙ্গলগঞ্জ। তো এই আমাদের সবাই, আমি একদম পেছনে বসে আছি, তাই কারোর মুখ দেখাতে পারছি না। এই চললাম আমরা এখন মঙ্গলগঞ্জের উদ্দেশ্যে। সবাইকার পিক আপ কমপ্লিট। এখন বাজে ঘড়িতে কটা বাজে? 9:19। আর এখন আমাদেরকে দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন 2 ঘন্টা 20 মিনিট মতো। মানে আমরা এক্সপেক্টেড 11:30 থেকে 12টার মধ্যে পৌঁছে যাব। যদি একটা স্টপ দিই কোথাও, তাহলে আমরা 12টার মধ্যে পৌঁছবো। আর যদি নন স্টপ যাই, তাহলে 11:30টায় পৌঁছবো। আমরা গিয়ে ওখানে লাঞ্চ করবো, বাকি ক্রমশ প্রকাশ্য। হ্যাঁ, এখন পৌঁছে গেলাম। এখন বাজে 12টা। আমরা পৌঁছে গেলাম মঙ্গলগঞ্জ নাটাবেড়িয়া টুয়াইলাইট ক্যাম্প। এই আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই ক্যাম্পটাতে আমরা থাকবো, আপনাদের দেখাচ্ছি। একদিনের বাসস্থান আমাদের। খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ ফুল ফুটে আছে। চলুন একটা রুম ট্যুর করাই আপনাদের। এই প্রত্যন্ত গ্রামের ভেতরেও সুন্দর ব্যবস্থাপনা। ওয়াশরুমটা আগে। সবই আছে, গিজার ফিজার থেকে শুরু করে একটা টেবিল, দুটো জলের বোতল, সুন্দর। এই আমাদের লাগেজ চলে এলো, আর এখানে সবাই হই হুল্লোড় করছে। মানে গাছের নিতে পেতে নেই নাকি? না না, এটা যদি পেতনির এক্সাম্পল হয় আমি মানতে পারলাম না। ও এখন সব ভূতেরা দাঁড়াচ্ছে, ছবি উঠবে। এখন চলছে লাঞ্চ টাইম। লাঞ্চে এখানে মেনুতে আছে ডাল, ভাত, বাঁধাকপির তরকারি, 2 রকম মাছ, আলু ভাজা আছে, মাছের মধ্যে পাবদা আর পোনা মাছ। আমরা এখন চলে এসেছি ইছামতি নদীর ধারে। এবার আমাদের নৌকা বিহার হবে। এই দূরে দেখতে পাচ্ছেন, এই অভয়ারণ্য হচ্ছে পাড়মাদান অভয়ারণ্য। সপ্তাহ শেষে পাহাড়, সমুদ্র, জঙ্গল ভরপুর, হয়তো বা কোনো দূর দেশে। লং ড্রাইভ কিংবা শর্ট, হয়তো বা সপ্তাহ শেষে
সমুদ্র জঙ্গল ভরপুর হয়তো বা কোনো দূর দেশে সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে কাশ্মীর থেকে চলো কন্যাকুমারী আকাশ পথে নয় ধরে রেল গাড়ি দীঘা পুরী জয়পুর কিংবা রংরুট মোহনায় নদী যেথায় সে মেশে কাশ্মীর থেকে চলো কন্যাকুমারী আকাশ পথে নয় ধরে রেল গাড়ি দীঘা পুরী জয়পুর কিংবা রংরুট মোহনায় নদী যেথায় সে মেশে সীমানা ছাড়িয়ে চলো যাই হারিয়ে নৌকা বিহার কমপ্লিট। এবার নৌকা থেকে নামার তাকে ধরে বলছে এই তো মানি ব্যাগ পাওয়া গেছে। বলতে বলতে আমি তখন জয় করছি, তখন দেখা যাচ্ছে যে ওখানে দেখি যে শর্ট করে দেখি যে মানি ব্যাগ যে নিয়েছে সে দেখছি যে ছটপট 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 করছে। তো অনেকক্ষণ ধরে ছটপট ছটপট করছে যখন এইভাবে তখন দেখা গেল যে মানি ব্যাগে আগুন ধরে গেছে। শিশু শিল্পী নয়, বিশ্ব শিল্পী। এটা পিসি সরকার না, এটা পিসি সরকার। কেউ কিছু একটা দিন দেখি টাকা পয়সা কাগজ ছাগজ যা হোক একটা কিছু আগুন লাগিয়ে দেবে। কাগজ দিন টাকা দিন জানবেন দিন। এই তো কি দিচ্ছে দেখো, কে কি দিচ্ছ? কে কি দিচ্ছেন? পয়সা দেবে পয়সা হ্যাঁ এত করুন দোষ আপনার। এই টাকা দিচ্ছে এই যে টাকা পেয়ে গেছি। কাগজ। হ্যাঁ, জয় গুরু। পেয়েছি, হ্যাঁ। গেল গেল এনজয় গুরু। এনজয় গুরু। ঠিক আছে গেল 10 টাকা গেল। 100 ফেরত আসবে। পেছন ঘুরলেন এখানেই কারসাজি হয়ে গেল। নেই। ঠিক আছে এবার একটা গিলি গিলি ছু মন্তর করবো। এই গিলি 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 ছু মন্তর ছু মন্তর ছু মন্তর ছু মন্তর ছু মন্তর। আসুন। 100 টাকা ফেরত আসবে। Ready? না না পায়রা হয়ে যাবে। একদম রেডি। মহিলাদের জন্য গিফট। এই একটা ডিশ দিন, ডিশ একটা ডিশ দিন। একটা প্লেট দাও না। এটা প্লেট দিন, একটা প্লেট দিন। সব কানের দুল। 10 টাকার বিনিময়ে এত কানের চুল। 10 টাকা এ বায়াস না জি, শুধু মহিলাদের জন্য গিফট কেন? 10 টাকা নিচে পড়ে আছে উপরে। অন্য কিছু আসবে। চারটা প্রেসারে চলে আসে। না না, ওইটা ছিল, ঢাকনাটাই ছিল। এই প্রেসারটাই চলে আসে। সব কটা উল্টে দাও। তাহলে তো সুন্দর রিপ্রেজেন্টেশন। ওটা তো মেইন, তো পিস হবে তো ওটা মেইন। তোমার টাকাটা একটু পরে ফেরত পাবে। কানের এখন উড়ে গেছে, এখন ডিসঅ্যাপিয়ার হয়ে টাকাটা। 10 টাকায় সবার কানের দাম। আবার এটা যায়? এটা টাকা এটা না না এদিকে যেমন কথা এমনি জোকস গুলো রাতে আমাদের এই রিসর্টটা
বাস এবার একটা কথা বলবো, এটা হচ্ছে রঙের সময় তো একটা, এটা কিন্তু বেরঙের ব্যাপার একটা। অশোক আর কিংসুক হচ্ছে পলাশ, কিংসুকের রঙও লাল, তাহলে রবীন্দ্রনাথ কিন্তু কালার ব্লাইন্ড ছিলেন, লাল রং একেবারে দেখতে পেতেন না। ওই জন্য উনি বলছেন যে তোমার অশোকে কিংসুকে অলক্ষ্য রং লাগলো আমার অকারণের সুখে। উনি অকারণেই খুশি হচ্ছেন দেখে। এবার চালু আবার তোমার অশোকে কিংসুক, একদম কেতকী কুশারি ডাইসন নতুন নতুন পায়রাগুলি লিখেছিলেন, এতে তাতে পাওয়া যাবে এটা। হ্যাঁ বলে দিলাম, এরকম প্রচুর আছে রবীন্দ্রনাথের ব্যাপার। ঠিক আছে, আবার শুরু। মোর গানের পুরবিত, মোর হুলনি হুরবিত, মোর মনোর পাখিরাই হাসি হাসি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি যায়, তু কেন বিঝুরি যায় আসলকে উড়বাই রঙ্গলি ওই বিহুরেন বাতরি বিলায় যায়, ফাগুনরে পশুয়ায় ফাগুনরে পশুয়ায়। থাকে ওই পর্দাটা না এরকম নড়ছে, ওটা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়েছি, মনে হলো যেন কেউ দাঁড়িয়ে আছে ওখানে। তো শার্ট করে আমি ওটা নিয়ে পুরো নেমে গেছি, নেমে গিয়ে আবার ওদের সঙ্গে মিলে গেছি, ওষুধপত্র দিয়েছে, আমার কিছু মনেই নেই। এবার খাওয়া দাওয়া করে ওরা সব যাবে, আমরা যাব, সব প্ল্যান, কাল আমরা সাজবো, সব এইসব করে টোরে সবাই চলে গেছে। রাতে শুয়েছি আমি আর ছেলে, এত ক্লান্ত ছিলাম ঘুমিয়ে পড়েছি, ঠিক আছে। এবার হঠাৎ দেখছি এসি চলছে, হঠাৎ দেখছি যে তখন কটা 1টা-2টো মতো হবে, তবে আমার ঘুমটা ভেঙে, আর হ্যাঁ আমি লাইট চালিয়ে শুয়েছিলাম, আমার ঘর অন্ধকার ছিল না। তো রাত্রিবেলায় বা দিনের বেলায় যখনই আমরা সেটা শুনতাম, কিসের আওয়াজ পেতাম, একটা কু ঝিকঝিক, তার একটা হুইসেলের আওয়াজ আলাদা। তা আমি সেটা করছি এবং একটা গাড়ি ছাড়ছে, সেটা প্ল্যাটফর্মে আসবে, চাওয়ালা চাচা বলে চলে যাবে, পুরি সবজি বলে চলে যাবে, গাড়ি আবার হর্ন দেবে, গাড়ি আবার ছাড়বে, চলে যাবে। Echa, echa, জাগরম, echa, echa, पूरे सब्जी पूरे, ए पूरे सब्जी पूरे, echa, জাগরম। আমাদের সেই মহেন্দ্রক্ষণ চলে এসছে। এই দাদার নাম কি আপনার? ইন্দ্রজিৎ হালদার। ইন্দ্রজিৎ বাবু আমাদেরকে নিয়ে চলেছেন কাটা সাহেবের কুটিরে, নীল সাহেবের কুটিরে, যেখানে আমাদের বসে গল্প বলবেন সেই সাহেবদের করলে হবে না, এটা হাসি মুখ হয়ে গেছে অত্যাচারে। মনে অনেক জোর করেছি, জানি না ভূত দেখতে পাবো কিনা, তবু যাচ্ছি, ধরে আসছি। সিরিয়াস হতে হবে। এই একটু দেখে না ওটা কার হাত? এই যে ভূত, এই যে ভূত। আমি কিন্তু লাস্টে গম্ভীর সবাই আমরা তৈরি, কোন গম্ভীর গৌতম? চললাম ভূত দেখতে। আচ্ছা আমি বলি, এই ইন্দ্রজিৎ দাদা ফার্স্ট
আর ওখানে যখন গল্পটা বলবো সবাই মিলে একটু চুপচাপ থাকবেন, তাহলে গল্পটা শুনতে ভালো লাগবে। না না, এখান থেকে আমরা অন্যরকম ওখানে পড়ে যাচ্ছে, আমি ভালো লোকের সঙ্গে হাঁটছি, ও পড়ে যাচ্ছে, ঘোড়া চড়া লোক, আমার বলছে আলো নষ্ট হয়ে গেলে হয়তো সাহসী লোক না, ভগবান। চলেছি আমরা ভূত দেখতে। না মানে আমি জিজ্ঞেস করলাম যে এই ভৌতিক এনভায়রনমেন্টটাকে বজিয়ে রাখার জন্য লাগাইনি কিনা। লোকজন নেই এই কেমন কেমন ভূতের গল্প শুনলে গো তোমরা? প্রতি মুহূর্তে মনে হচ্ছে জিন আমাকে এসে ধরবে বোধহয়। জিন না, আমাকে তো আবার কি মামদো ভূত। দেখে 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 তুমি বৌদির হাত ধরো তো। রাতের অন্ধকারে কাটা সাহেবের কুটির। এটা কি লেখা আছে? এটা হলো সেই সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গটা সবাই একটু আসুন একটু। এটা হলো সেই সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গটার 3টে রাস্তা আছে। একটা রাস্তা ইছামতি নদীতে যাচ্ছে, একটা রাস্তা বাইজি বাড়িতে যাচ্ছে, আর একটা রাস্তা এই নীলকুঠির ভেতরে। হ্যাঁ, আগে এটা খোলা ছিল, এখন রিসেন্ট এটা বন্ধ করা হয়েছে। কারণ এই দেয়াল ভেঙে ইট বার করে মাটি টাটি দিয়ে কোনো রকম বন্ধ করে দিয়েছে স্কুলের জন্য, কারণ এর গেটটাও খুলে নিয়ে চলে গেছে। গেটও ওই জন্যে এটা বন্ধ করে দিয়েছে মুখটাকে। এলাম, ভালো লাগলো গল্পটাও। গায়ে না কোথায় গায়ে কাঁটা কই? আমার তো খুবই ভয়ঙ্কর লেগেছে যে এসব সত্যি আছে। যাই হোক, এই যে আমাদের চলে এসেছে ব্যারিকেড। হ্যাঁ, এরা বুঝতে পারে, ওই জন্য আমাদের সাথে সাথে থাকে। এইখানে বাম্পার দেখে কি কেমন লাগলো ভৌতিক অভিজ্ঞতা? আমি ধরেছি ওকে। এই ভৌতিক অভিজ্ঞতা কেমন লাগলো? ওর গল্পটা ছবি উঠছে অন্ধকারে। হ্যাঁ, কেমন লাগলো ভৌতিক অভিজ্ঞতা? ভালো লাগলো, কিন্তু যাই হোক বলো না কেন, এটা একটা নতুনত্ব আছে। খুব নতুনত্ব, এবং এটা সত্যি একটা ফিলিং হচ্ছে, একটা কিরকম জানি তোমরা যে মনে হচ্ছে। অ্যারেঞ্জমেন্টটা করেছো এটা ইউনিক, এখনো কেউ কলকাতায় আরম্ভ করেনি। দুটো গ্রুপ করেছে। একটা ছবি তুলবো একসঙ্গে। এটা ছাড়া এই তো ধরো। তাই জন্য তাড়াতাড়ি ও আর থাকবে না। কাটা সাহেবের ছবিটা তুলে নি। আমার সাহেবের ছবি তোলো তো, কাটা সাহেবের ছবি তোলো। এই কাটা সাহেব কেউ বললো না। আচ্ছা, লাইটটা অফ করো না। লাইভে সবাইকে ভূত দেখিয়ে দিলাম। এই ববিতা রাজেশ ওখানে গিয়ে দাঁড়াও তো। সবাই এই ববিতা ওখানে গিয়ে দাঁড়াও। তাহলে আপনার সাথে আমার বেশ ভালো জমেছে, একটা ছবি তুলে নিতে। যারা বলছিলে যে ববিতা ভূত দেখাও, তো লাইভে সবাইকে ভূত দেখিয়ে দিলাম। কাটা সাহেবকে গুটি থেকে দিয়েছি আমরা। দাঁড়াও। ব্যালেন্স আমার মাথা ফ্ল্যাট করবে না, কাজে অনেকক্ষণ নাচতে হবে।
চলছে ডিনার। আর আজকের মতো শুভরাত্রি, কালকে আবার দেখা হবে। হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি, ওটাকে রিসিপ্টটা পাঠিয়ে তুমি একবার ফোন করে নাও। গুড মর্নিং ফ্রম মঙ্গলগঞ্জ। এই সবে ঘুম থেকে উঠলাম, কালকে বেশ ভালো ঘুম হয়েছে, না কোনো কী বলে অশরীরীর কোনো উৎপাত টের পাইনি। আর এত ঘুমিয়েছি, যদি কেউ এসেও থাকে একটু আমাকে ডিস্টার্ব করতে পারেনি। তো এই সকালে চা খায়, সকালের পরিবেশটা সবাই আড্ডা মারছে চা খেতে খেতে। ঠিক আছে, ও তারপর নিয়ে গেছি। সেই আসার পরে হ্যাঁ আসলাম বাড়িতে 9:30টায়, ওই পাটটা দেখতে পারলাম না। বোঝো আর শ্বশুর নিয়ে যাবে না, তার এপিসোড মিস হবে। তাই যাই না, আমার শ্বশুর করে ডাক্তারের কাছে সন্ধ্যা করে যাবে না। অনেকক্ষণ আমরা এখন বেরিয়ে চলেছি। যাওয়ার সময় प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे, इन्हें बहारों से आंचल में छाके सो जाएंगे, प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे। আজ ভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। তো ভাষা দিবস মানে একটা সাহিত্যের ছোঁয়া থাকে। আর আমরা আজকে মঙ্গলগঞ্জ থেকে চলে এসেছি কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাসভবন। তাই চলুন আপনাদেরকে দেখাই। আজকে 21শে ফেব্রুয়ারি রিমার্কেবল ডে। আর পৌঁছে গেলাম কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এখানে আমরা নেমে একটু হাঁটতে হয়। পৌঁছে গেলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়ি। ना ना दरवाजा बंद है। এটাই নিশ্চিন্দিপুর, পথের পাঁচালী গ্রাম। এটাই আবার আজ 21শে ফেব্রুয়ারি আরও এক কথা শিল্পী সাহিত্যিক দীনবন্ধু মিত্রের বাড়ির সামনে পৌঁছে গেলাম। কিন্তু বাড়ির অবস্থা খুবই খারাপ। এখানে নীলদর্পণের লেখক সেই দীনবন্ধু মিত্র, তার একটা মূর্তি এখানে রয়েছে। আর এই হচ্ছে বাড়ির পরিস্থিতি। দেখা যাচ্ছে তাও তো ভেতরে একটু ছবি তুলি। এবার আমরা
দেখান। হ্যাঁ, এটা খুলে দেখুন। এগিয়ে থাকুন, এগিয়ে রাখুন। ওই দেখি ঘুরিয়ে ঘুরিয়ে। ম্যাজিকে আবার অন্য রং হয়ে যাবে না তো? বাহ 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 বাহ, খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, লাভলি। ও রুমটা ম্যাজিকে আবার অন্য কালার হয়ে যাবে না তো? খুব সুন্দর, একদম সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক হবে, ঠিক হবে। পৌঁছে গেলাম আমাদের জার্নির অন্তিম পর্যায়ে। চলে এসেছি আমরা পেট্রোপোল বর্ডার। এই দেখতে পাচ্ছেন বাংলাদেশের পতাকা দেখা যাচ্ছে, আমাদের দেশের সীমান্ত, আর ওই দিকে দেখা যাচ্ছে হচ্ছে বাংলাদেশের সীমান্ত। আর এই সমস্ত গ্যালারি করা আছে, এখানে গ্যালারিতে বসে ওয়াঘা বর্ডারের মতো দু দেশের পতাকা ডাউন দেখবো আমরা। 4:30 থেকে শুরু। এই আমরা সবাই উপস্থিত এখানে। 4:30 থেকে শুরু, কোথায় দাঁড়াতে হবে? এখানে। অচ্যুতদা, আজ তো 21শে ফেব্রুয়ারি, দাঁড়িয়ে আছি একদম ভারত বাংলাদেশ সীমান্তে। একটা অন্যরকম বোধ আমাদের মধ্যে কাজ করছে, জানি না আপনার করছে কি না। তো কি বলবেন আজকে 21শে ফেব্রুয়ারির দিনকে, এই ভাষা দিবসের দিনকে, যারা ভাষার জন্য শহীদ হয়েছিল? তো সেই ব্যাপারে আজকে এই ঠিক বাংলাদেশে হয়তো ঢাকায় পৌঁছতে পারিনি আমরা, কিন্তু ঢাকার কাছাকাছি এবং বাংলাদেশের ছোঁয়া পেয়েছি। কি বলবেন একটু বলুন। গর্বিত আমরা সবাই, আমরা যেখানে পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে সব বাঙালিরা আছেন তারা সবাই আমরা গর্বিত। কেননা আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে 13 নদী 7 সাগরের জল গঙ্গায় পদ্মায়। প্রত্যেকটা বাঙালি 21শে ফেব্রুয়ারির জন্য গর্বিত, কেননা সারা দেশ যুদ্ধ করে একটা স্বাধীনতা পেয়েছে, কিন্তু এটা ভাষা সম্বন্ধে, ভাষা নিয়ে যুদ্ধ করে একটা যে দেশি স্বাধীনতা পেয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ। সেজন্য সেজন্যও আমরা গর্বিত, আমরা বাঙালি হিসেবে গর্বিত। এটা চিরকালীন 21শে ফেব্রুয়ারি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আমরা কি ভুলিতে পারি? এটা চিরকালীন ব্যাপার, একটা বাঙালির আবহমান ব্যাপার। এটা আমাদের শিরায় শিরায় রক্তে রক্তে থাকবে। ধন্যবাদ। 1950 সালে আমাদের এই আন্দোলন, ভাষা আন্দোলন হয়েছিল, তখন পূর্ব পাকিস্তান ছিল। সালিম, বরকত, এইসব সমস্ত বড় বড় সাহিত্যিকরা তখন পূর্ব পাকিস্তানে তারা আত্মদান করেছিলেন, তারা মৃত্যুবরণ করেছিলেন এই ভাষা আন্দোলনের জন্য। তা 1999 সালে 17ই নভেম্বর ইউনেস্কো এই ভাষাটাকে আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি দেয়, এবং তার জন্য একজন বাঙালি হিসাবে আমরা ভীষণভাবে গর্বিত। আমাদের মাতৃভাষা স্বীকৃতি পেয়েছে, এটা আমরা ভীষণভাবে গর্বিত, খুব আনন্দিত। আজ এই বর্ডারে এসে আমাদের যেন রক্ত টকবক করে ফুটছে, যেন মনে হচ্ছে আমাদের মতো এই আমি জন্মেছি এই ভারতবর্ষে, আমি গর্বিত, আমি আনন্দিত, এবং এটা আমাদের মান সম্মান সব কিছুর সঙ্গে আমরা জড়িত। আমি বলছি যে আমরা আজকে এসেছি জীবনানন্দের রূপসী বাংলা আমি করেছি, আমি বাংলার মুখ দেখিয়েছি, আমি আর কিছু দেখতে চাই না। আজকে 21শে ফেব্রুয়ারি 1952 সালের 21শে ফেব্রুয়ারি 1952 সালে এই ভাষা আন্দোলনটা হয়েছিল, এবং তারপরে 1971 সালে ভারতবর্ষের সহায়তায় বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সেটাকে আমরা কেউ ভুলতে পারি না। এবং বাংলাদেশের বাঙালি এবং আমাদের বাঙালি, আমাদের দুজনেরই মাতৃভাষা এক। কবিরাও আছেন জসিমউদ্দিন ওপারের, আমাদের এখানের কাজী নজরুল, রবীন্দ্রনাথ, বহু কবি আছেন, সকলে বাংলা ভাষায় লিখে বাংলার মান উন্নয়ন করেছেন। এবং স্বাধীনতা প্রেমী হিসেবে অনেকেই আছে, পার্টিকুলারলি কারোর নাম আমি এখানে বলে অন্য কাউকে আমি করতে চাই না, আলাদা করতে চাই না। বহু স্বাধীনতার সঙ্গে আমি বাঙালি, যারা এই বাংলা এবং ভারতের জন্য সংগ্রাম করে আজকে স্বাধীনতা আমাদের দিয়েছেন। আজকে সেই বাঙালি হিসেবে আমি এখানে এসে খুব গর্বিত অনুভব করছি, এবং অ্যাকচুয়ালি আমার শিহরণ অনুভব করছি। এটার জন্যে আমরা যে এদের সঙ্গে এসেছি, সীমানা ছাড়িয়ে, চলনা হারিয়ে, তাদের অবদানে আমি এইটার জন্য পার্টিকুলারলি চেয়েছিলাম যে ওটা তো বনগা দেখবই, ঠিক আছে,
এতে, কিন্তু এটাও একটা আমার বিরাট উদ্দেশ্য ছিল। আজকে এই সীমানা ছাড়িয়ে চলনা হারিয়ে রাজেশ ববিতা আমাদের এই সুযোগটা করে দিয়েছে, এটার জন্য আমরা সত্যি সত্যি ভারতের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের বর্ডারে দাঁড়িয়ে আছে। রাইট, সেই জন্য তাদের প্রতি আমরা বহু কৃতজ্ঞ এবং আশা করি তারা এরকমভাবেই আরও ভবিষ্যতে লোকজনকে এরকমভাবেই আনন্দিত করবে এবং সার্ভিস দেবে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর এর সাথে সাথেই সমাপ্ত হলো আমাদের এই একদিনের ছোট্ট ট্যুর। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো জায়গায়।